নৌবন্দর কিংবা দেশ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। মেয়াদের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে চুক্তি করা নিয়ে তৈরি করেছে বিতর্ক। চট্টগ্রামের লালদিয়া, ঢাকার পানগাঁও বন্দর এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা নিয়ে আলোচনা সমালোচনাও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রথমে চুক্তির আদ্যপান্ত মুক্ত করা দরকার, আর অন্যদিকে সংসদে সব বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় এমন চুক্তির পক্ষে ব্যবসায়ী সমাজ। এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি যেগুলো শর্তের উপর নির্ভর করবে একটা জাতির সার্বভৌমত্ব, সেই ধরনের চুক্তিগুলো নিয়ে নিয়ম হচ্ছে সারা পৃথিবীতে ট্রান্সপারেন্টলি পার্লামেন্টের ভিতরে জনগণের প্রতিনিধিরা ডিসকাস করবে। পৃথিবীর ট্র্যাডিশন যদি বিএনপি ফলো করে, তাহলে বিএনপি এই চুক্তিগুলো পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। বন্দর নির্মাণ এবং ইজারায় সুবাদে কয়েক মাস ধরেই ছড়িয়েছে উত্তাপ। শর্ত এবং তাড়াহুড়ো করেই চুক্তি স্বাক্ষর হওয়া নিয়েই আপত্তি। গেল নভেম্বর মাসে অসম্ভব দ্রুততায় ৩৩ বছরের জন্য চট্টগ্রাম বন্দরে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। রাষ্ট্রীয় খাত যদি লাভজনক হয়, তাহলে ওটাকে আমরা বিরাষ্ট্রীয়করণ করব না। যেই কারণে ওয়ার্ল্ড ব্যাংকের চাপ সত্ত্বেও আদমজি মিল জিয়াউর রহমান বিরাষ্ট্রীয়করণ করেনি, কিন্তু এরশাদ এসে এটা বিরাষ্ট্রীয়করণ করেছে। চুক্তি করা নিয়ে তখনই নানা মহলে তৈরি হয় বিতর্ক। বলা হয়, চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি, প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেওয়া হয়নি কাজ, জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায়। প্রশ্ন তোলা হয়, নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। চুক্তি করলেই হয় না, সে চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে আমরা বড় রকমের চাপের মধ্যে পড়ি কিনা সেগুলো তো দেখা দরকার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই চাপগুলো পড়বে কিন্তু যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে তার উপরে। আমার কোনো প্রশ্ন থাকবে না, সরকার যেই চুক্তি করুক, আমার ব্যবসা পরিবেশের বান্ধব পরিবেশ যদি উন্নতি হয়, আমি কেন সেখানে বাধা দেব। ঢাকার পাশে পানগাঁও কন্টেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ম্যাডলক বাংলাদেশ। ২২ বছর এই বন্দরটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠান। তবে লাভজনক থাকার পরও চট্টগ্রাম বন্দরের নিউ মর্নিং টার্মিনাল বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ায় প্রক্রিয়াধীন আন্দোলনের মুখে স্থগিত। চুক্তিগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা বজায় রাখতে বাড়ছে সমালোচনা। গেল ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তি নিয়েও আছে প্রশ্ন। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের অনেক কঠিন শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ। তার মধ্যে বাধ্যতামূলকভাবে বোয়িং ও জ্বালানি ক্রয়, কৃষিপণ্য আমদানি, সামরিক সরঞ্জাম ক্রয়, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটা আরোপ না করা অন্যতম। জাপানের সঙ্গেও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ স্বাক্ষর করেছে বাংলাদেশ।